বৃষ্টিটা দেখো, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। মেঘ ছিল না বিশেষ, হঠাৎ করে দেখছি ঝমঝম 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 শুরু হয়ে গেল। আহা হা, জানলা দিয়ে বৃষ্টির ইয়েগুলো আসছে। আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? দুষ্টুকে নিতে। ওর স্কুলে অনেক জেদ করেছিল, মা নিতে আসবে, চলো নিয়ে আসি। টাটা, আমি আবার চলে যাচ্ছি। টাটা, দিদিকে নিয়ে আছি, ঠিক আছে? গাছ কাটাকাটি চলছে, এই যে কাঁধে করে নিয়ে আসছে। দুষ্টুদের স্কুলে বাস্কেটবল টুর্নামেন্ট হয়েছিল, তার জন্য এগুলো এখনও আছে। ছত্তিশগড়, ওড়িশা থেকে এসেছিল সব পার্টিসিপেট করতে। এই দেখো এখনও আছে এগুলো। ক্যাম্প হয়েছিল। এত বাচ্চাদের আওয়াজ হয় এই সময়টা, কি ভালো লাগে। আমি তো ছুটে ছুটে যাচ্ছি, আমার দেরি হয়ে যায় বরাবর। অনেকদিন পর এলাম ওকে নিতে। চলো ছুটতে থাকি। এই যে এখানেও হয়েছিল, এটা খুলছে। চলো চলো চলো, সাইজে চলে গেছে, চলো। সব বন্ধু, 3 বন্ধু ওইটা নাচে। বাবা, ওরা কি আর কাউকে রাস্তা ছাড়ে? দেখো ও বাবা, ওর বাবা দাঁড়িয়ে আছে, স্কুলে যাবে, চিন্তা করো কখন। আমার ওখান থেকে জানো তো টোটো পাওয়া যায় না, এত সমস্যা না, খুব সমস্যা। আমাকে বাড়ি ময়দান পর্যন্ত আসতে হবে, তারপরে তো কি বললাম, আমার বাড়ি ইয়াংম্যান্সের ওখানে। ইয়াংম্যান্স যেটা বড় কালী পুজোটা হয় ওইখানে। চলো চলো, কি গরম করছে বৃষ্টি হওয়ার পরে। সাইডে সাইডে। আমার আর কিসের ছুটি? স্কুটি বাবা না দিলে আমার কি করে হবে? ছুটবে না, পড়ে যাবে, দুষ্টু পড়ে যাবে। কি গরম, ছুটবে না। চলো যাই এবার, আসতে দুষ্টু। আমরা গাড়িতে এসে আবার হাঁটি পাপা বলো, ও বাবা স্কুল চলে। টাকা দুষ্টু, ছুটবি না, রাস্তাটা খুব খারাপ। আমার দিকে তাকাও, ছুটবে। ও বাবা, চশমাটা পরো। আমরা এখন বাড়ি না গিয়ে সেলাই দিদির কাছে যাচ্ছি। জামা দেওয়া আছে, বিগত 8 মাস 9 মাস থেকে আমার ব্লাউজ দেওয়া আছে বানাতে, দুর্গাপুজোর আগে থেকে। দেখি গিয়ে, তাই না শোনা? আর দুষ্টু অ্যানুয়াল প্রোগ্রামের ড্রেসটাও দেওয়া আছে, তাই না? অ্যানুয়াল ফাংশন। এই জলটা হাত দিবি না। চলো চলো, পায়ের পাশে নিচে চল। যেদিন ঢুকবি ট্রেনে সেদিন বুঝবি। যেতেই পারলাম না দিদিটার কাছে, রাস্তার মাঝখানে একটা বড় গরু। কি রোদটা লাগছে, বৃষ্টি হলো তারপরে ওরকম করে না। চলো চলো, আর যেন কোনোদিন না দেখি দুষ্টু এইদিকে জানালাটার কাছে দাঁড়িয়ে এমনি করে তাকাচ্ছে। আমাদের কটা করলা ধরেছে, দেখবে? এই জায়গাগুলো ব্লিচিং দিয়েছে, এই জায়গাগুলো দিতে ধৈর্য কুলায়নি। হাত লাগাবি না, এই জায়গাগুলো ব্লিচিং দেয়নি। দেখ করলাটা পেকে গেছে। কই, তুলবে না তুলবে না, তো বেবি, ছোট্ট বেবি, ওটা পেকে গেছে। হাত দিও না, ওটা পোকাও হয়ে গেছে। ওই তো একটা পুচকু মতো, এই যে দোল দোল করছে। আরও ছিল তো কয়েকটা, ওই তো এখানেই তো আছে। কোথায় গেল, কোথায় গেল রে? এই তো, এই একটা, এই একটা, এই একটা, আরও ছিল, আমি দেখেছি। ছেড়ে না, একটা কচু গাছ হয়েছে, আহা কি সুন্দর।
কচু গাছ ওটা। চলো 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 চলো, ভীষণ রোদ বাবা, ভাল লাগছে না। এই মা, অপরাজিতা গাছটার কি হাল। আয় চলে আয়, চলে আয়। হ্যাঁ হুম, ক্যাটকেটে রোদ, আমি কি তাড়াহুড়া করে রান্না করেছি। কি সুন্দর আকাশটা, কিন্তু আবার বৃষ্টিও হবে। চলে গেছে উপরে, বললাম জুতো খুলে যেতে। ওহো, আমি ভাত বসিয়ে দিয়ে ওকে নিতে গেছি জানো। বাবা চলে এসছে, ভাত হয়ে গেছে, থাক। দুষ্টুর ব্যাগ আমার কাঁধে, সেলাই দিদিটার কাছে যাবো ভাবলাম, এত বড় একটা সিংওয়ালা গরু দাঁড়িয়ে, আর আমার গরুকে ভীষণ ভয়। ছোটোবেলা আমার উপর দিয়ে বাছুর চলে গেছিল, দুষ্টুর মতো হবে তখন হয়তো, কি 7 বছর এরকম হবে। ওই সেই থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে বাড়িতে, আমাদের বীরভূমে। গরম, কি গরম, অসহ্য। একটু বসি, দুষ্টু আয়। রান্না বান্না করে নিয়েছি তাড়াতাড়ি, আজ কি রান্না করেছি দেখাবো তোমাদের। একটু বসি, দুষ্টু শোনা, জুতোগুলো খুলে এসো। ওদের যে কবে অ্যানুয়াল ফাংশন হবে ভগবান জানে। কি হলো, জুতো খুলছি তো, জুতো খুলেছো, সক্সগুলো খোলো। একটু থেমে জলটা খেতে হয়। ডাক শুরু, দাঁড়াও, এখন আমার কাজ আছে, ভাত ফুট দেব, তুমি খাও। একটু রান্নাগুলো দেখিয়ে দিই। ছোলা কচু, আলু সবজি, ঘি গরম মশলা দিয়ে আজ নিরামিষ করেছি। আমাদের এই ছোলা কচুটি যেমন এখন এটাই চলবে আমার মাদার ইনলার। কাঁকরোল ভাজা, দুষ্টুর জন্য ফ্রাইস বা পাঁপড় ভেজে দেবো, এগুলো খেতে চায় না। কাটোয়ার ডাঁটা, আলু ঝিঙে দিয়ে পোস্ত, আমড়া দিয়ে টক ডাল, এগুলিতে গোল গোলগুলো আমড়া। আর এখানে আছে শাক ভাজা। এই আজকে রান্নাবান্না করেছি। না, ও ছেড়ে দিয়ে ওই রামবান্ধের ওখানে, এই ফ্রেন্ডস ক্লাবের ওখানে ছেড়ে দিয়ে ও চলে গেল। আমি বললাম এখানে নামিয়ে দাও, আমরা হেঁটে চলে যাব। এই দেখো সেই বলগুলো, খুব সুন্দর দেখতে। আরও আছে, মিষ্টুরে ডাকছে। আসলে সে ও কখন ওই ঘরে গেছে সকালে। আমি তো তাড়াহুড়া করে যেভাবে পেরেছি আমি 2 ঘন্টায় রান্না করেছি। ভাবলাম যে এত রান্না করতে পারবো না, ওকে নিতে যাব, দেখলাম না, হয়ে গেল। দিদি আজকে কি টিফিন নিয়ে গেছিলো জানিস? আলু ভাজা রুটি। আমি বললাম ইয়ে বানিয়ে দিই, রুটি রোল বানিয়ে দিই, বললো না, ঠিক আছে। ও, আর আমি বললাম আলু সবজিও করে দিই তাহলে, আলু ভাজাটা না, আমাকে আলু ভাজা দেবে, আলু ভাজাটাই বেশি ভালো মানে বাসে। মানে রুটিটা শেষ হয়ে যাওয়ার পর তুলে তুলে খেতে। আর দেখো একটা ড্রাগন ওকে পুরো দিয়ে দিয়েছিলাম, 2 টুকরো ছোটো রেখেছিলাম শুধু মিষ্টির জন্য, সব শেষ করেছি। ড্রাগনটা খুব ভালো ছিল, আমি যে ভয়ে ভয়ে নিয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। ভাবছি যে আরও 2টো নিলাম না কেন। আমার মেয়ে খুব ভালোবাসে তো এইসব ফলগুলো। দুষ্টু আজকে টিফিন দিয়েছি, দেখো ও বলেছিল মা রুটি আলু ভাজা দেবে, তো আলু ভাজা রুটি দিয়েছি ঘি দিয়ে রুটিটাই ও বেশি ভালোবাসে। আর ওয়েফার্স ছিল, 2টো ওয়েফার্স দিয়ে দিয়েছি। আর ড্রাগন ফ্রুটগুলো এনেছিলাম, তার মধ্যে একটা দিয়ে দিয়েছি। এত ভালো ড্রাগন ফ্রুটটা, কী বলবো। আর একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস তো আমি রোজই দিই, ড্রাই ফ্রুটস খাওয়াও ভালো, বাচ্চা হোক বড়ো হোক। তো চলো, টিফিন রেডি করে দিয়েছি, এবার এগুলো সব গুছিয়ে দিই ভালোভাবে। জামা কাপড় আছে, কসমেটিক্সের জিনিসগুলো আছে, যদিও কিছু নেই টুকটাক। দুষ্টুর এই যে চুলটা দিদির বাড়িতে কেটে দিয়েছি, কি সুন্দর হয়েছে না দেখি, এতটা হয়ে গেছিলো পুরো। ওই এই সাইডগুলো বাড়তে থাক, আর এই সামনেটা ছোটো করে দেবো। চান করিয়ে দিলাম, এবার যাও না, আজকে ঠাকুরকে ফুল দিয়ে এসো। একটা আমি চন্দন জবা তুলেছি সকালে, একটা ইয়েলো জবা তুলেছি।
এত দূর থেকে দিচ্ছ কেন ফুল? ইয়েলো জবা দিয়ে দিয়েছো? চন্দন জবা দিয়ে দিয়েছ? আজকে জবাটা অনেক বড় ছিল। কি হলো রে লাইটটা? কেমন একটা ইয়ে হলো। না না, দাও ঠাকুরকে দাও। প্লাস্টিক থেকে বের করো ফুলগুলো, পরে ঠিক করে দাও, ঠিক করে দাও। এভাবে দিতে নেই, তুমি ঠাকুরকে ফুল দিচ্ছ এরকমভাবে। আমি যখন পুজো দিতাম সব ফুলগুলো ফুলের সাজিতে ঢেলে নিতাম, কিন্তু এখন বাবা তো অত ইয়ে করে না, করতে পারে না। আমি প্লাস্টিক থেকে সব ফুল ঢেলে নিলাম ফুলের সাজিতে। কোথায় দিচ্ছ শিবকে? ও শিবকে তুলে টুলে কী যে করে না শিবকে নিয়ে। ওরকম করতে নেই, ঠাকুরকে নিয়ে ওইরকম করতে নেই দুষ্টু। পুজো ঠাকুরকে ফুল দেবে ভালোভাবে দেবে, ঠিক আছে? ঠাকুর কিন্তু রাগ করবে। তো আমি ঘুমাচ্ছে নাকি রে? ঘুমাচ্ছে না, আসলে মার শরীরটা ভালো নেই। কাল বলছিল জ্বর জ্বর। অ্যাকচুয়ালি ওয়েদারটাই খারাপ। মিষ্টুকে দিয়েছিলাম ড্রাগন ফল, আম, কিছুই খাইনি মনে হয়। ড্রাগনটা মনে হয় 2-3 বার খাবলেছে, আর খাইনি কিছু। দুষ্টুকে আজকে দিয়েছিলাম। কি যাইনি যাইনি, আমি তো তোমার এইদিকে আছি। তো কোথায় গেছি? এইদিকে আছি, যাইনি কোথাও। আমাকে এসে বলছে শিবের একটা ফটো নিয়ে। কি করেছো শিবকে? ওরে বাবা রে, কই দেখি। ও মা, শিব তো কাত হয়ে গেছে রে। শিব পুরো কাত হয়ে গেছে। তুমি ওই নিচে ফুলটা দিয়েছো না, ওই জন্য কাত হয়ে গেছে। এত নিচে ফুলটা দেবে না, ওটা বসতে পারবে না তো শিব, বসতে পারবে না। নিচে ফুলটা দিও না। কি হলো? একটা ফুল পড়ে গেছে, সরিয়ে দাও। এটাতে তো আমি কাল সন্ধ্যাবেলা ধুনো দিয়েছিলাম। শিবের নিচে ফুল দেবে না, ঠিক আছে? নম করে আসবে। দুই বোনে এখন পেয়ারা খাচ্ছে। ওই দেখো, এটা দেখেছো? কুটুর 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 করে পেয়ারার বীজ খাচ্ছে। ওকে 1 পিস পেয়ারা দিয়েছি। আম পড়ে আছে, ড্রাগন পড়ে আছে। দেখো, আর এই বড় টিয়া পাখিটাকে দেখো, এই বড় টিয়া পাখিটা স্টিকার নিয়ে পড়েছে। এই যে কোথায় কোথায় স্টিকারগুলোকে যে চিটাবে তা নেই ঠিক। ওই দেখো একটা চিটিয়েছে, ওই নিয়েই পড়ে আছে, চলছে ওর।